দর্শকের উদ্দেশ্যে বলছি আল্লাহ হাফিজ। মঞ্চের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করে বলবো আপনারা বসে পড়ুন। আপনাদের এই স্টেজে যারা অতিথিবৃন্দ এসেছেন আমি আমার প্রধান অতিথিকে এবং এরপরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমি যেসব দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পথে ছিল তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি এলাকার সকলকে ধন্যবাদ দিচ্ছি যে তাদের সহযোগিতার কারণে আজকে অতি দ্রুত আগুনটি নিবানো সম্ভব হয়েছে। এভাবে যেন আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে যাই। আর এখনই খেলা শুরু হবে। আমি যদিও বক্তব্য রেখেছিলাম, আমি বলছিলাম যে খালারুকা একটি আদর্শ স্টুডেন্ট ক্লাব হলে খালারুকা গ্রাম থেকে প্রতিনিয়ত আমার কাছে রুগী যায়, কিন্তু আমি দেখেছি খালারুকা থেকে কুড়িলগাঁও হয়ে যখন পিঠারগঞ্জ বাজার হয়ে আমার চেম্বারে ভিতর বাজারে যায় তখন অনেকগুলো জায়গা ভাঙ্গা, বিশেষভাবে রাস্তাটি হাটখোলা এলাকায় কুড়িলগাঁও বাজারের এদিকে হাটখোলা এলাকা সহ রাস্তাগুলা খুব বেশি খারাপ। তাই আমি আশা করব আপনারা দর্শক চিন্তা সহ প্রত্যেকে যত অতিথি আছেন অতিথিদেরকে মনোযোগ আকর্ষণ করব এবং এলাকার সকলের প্রতি আমি মনোযোগ আকর্ষণ করব। আমরা যদি একটু করে সহযোগিতা করি তাহলে যদি সরকার থেকে করবে করে আশ্বাস দিতেছে দিনের প্রতি, কিন্তু এই এলাকার মানুষের কষ্ট হচ্ছে। আমরা যদি সবাই সহযোগিতা করি এবং এটার মনে এগিয়ে আসি, আসলে আমার মনে হয় কুড়িলগাঁও থেকে এই যে পিঠারগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি করা কঠিন কিছু না। আমরা যদি এই বর্ষা মৌসুমে কাজটি করে দিই তাহলে সবাই মিলে সবার উপকারে আসবে। এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখে আমি আশা করব খালারুকা এলাকা থেকে পিঠারগঞ্জ বাজার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা একটি ডেট করে বসলেন এবং আমাকে ডাকেন। ইনশাআল্লাহ আমি সর্বাগ্রে আপনাদের আজকের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সবাই সাথে থাকবেন, সম্পূর্ণ লাইভটি দেখবেন। আমরা আজকের বক্তব্য এখানে ঘোষণা করলাম। আমরা এখন ধারাভাষ্য দেবেন আমাদের সবার প্রিয় ভাই আজকের খেলার ধারাভাষ্য করে নেবে। ধন্যবাদ। রেফারি সাহেব সারিবদ্ধ হয়ে যান। আজকে অতিথিবৃন্দ আপনাদের জন্য সময়টা ছেড়ে দিয়েছেন, মাঠে আর ঢুকবেন না তারা। পরই হচ্ছে করে খেলাটা শুরু হয়ে যাবে। দয়া করে যারা লাইভে অংশগ্রহণ করেছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আমরা সময়টা ছেড়ে দিয়েছেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ খেলাটা শুরু করবো। আমরা দু দলের প্লেয়ার ব্যতীত যারা আছেন আপনারা দয়া করে মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে গ্যালারিতে চলে যান, মাঠটা প্লেয়ার ব্যতীত যারা আছে চলে যান। না ও ভাইয়া দেখো খুশি বলবে। রে das Formas. কমিও দেখছি। দুজন সারিবদ্ধ হয়ে যান। রেফারি সাহেব এখানে ব্যানার শর্ট করতে হবে, আপনি বুঝতে পারছেন ভালো।
নিজের ভাই আপনি এই কাজ থেকে এই কাজটা করতে পারবেন, গ্যালারি সাইড থেকে এই কাজ করতে পারবেন, এগুলো আপনারা একটু মূল্যায়ন করবেন পরিস্থিতির উপর। এই ইন্টারভিউ মাঠের পাশ থেকে নেওয়া যায়। রেফারি সাহেব সারিবদ্ধ করে বলুন, একটু আপনি কষ্ট করতে হবে, বাকি দেবেন, যদি আমরাও বলছি আপনি দেবেন। জার্সি খেলাটা প্রায় কাছাকাছি, দূর এলাকা জার্সি নিয়ে আসে খান মিলেন্দ্রা পুরান কালারটা। প্লিজ দুটো প্লেয়ার দুটো যারা আছেন দয়া করে প্লিজ আপনারা সবাই বের হয়ে আসেন। কমিটির ভাইরা আপনারাও আসেন, কেমন কমিটির ভাইরা আপনারাও আসেন। পরিশ্রম করেছেন, বাজি বাজিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আজকের নীতি পরিচালনা করবেন আব্দুল মাসুদ সাথে মনোর আলী মনোর এবং আইজুল হক। না আজকে তারা অনুমতি নিয়ে, হ্যাঁ আমি আবু বকর ভাই আপনি চলে আসুন, সাইডে এসে এই কাজ করবেন। সদস্য ভাই আপনারা চলে আসুন, মাঠের ভিতরে কাজের মিডিয়ার ভাই মনোর ভাই প্লিজ আমি নাম্বারতে চাই আপনারা আপনি চলে আসুন। এই সাইড থেকে এসে যত ইচ্ছে বলে, সাইডে এসে যত ইচ্ছে বলে মাঠটা চালু। মিডিয়ার কাজ মাঠের বাইরে। যারা আছেন দয়া করে বের হয়ে যান। মাঠটা চলার জন্য করছেন। কাউকে কিন্তু আমরা খালিয়া দেওয়া দিচ্ছি না। আমাদের লাইভের স্পন্সর বাই শ্রীলঙ্কান স্পোর্টিং ক্লাবের পরিচালক আউয়াল খান ভাই, এছাড়া আজকে খান স্পোর্টিং ক্লাবের দাওয়াতে আমরা এসেছি। ক্লাবের অর্থায়ন এবং সহযোগিতা আমাদের মতের কথা নাই, মানবতার ফেরিওয়ালা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা আছেন, যেমন যদি জানাই খান স্পোর্টিং ক্লাবের আজকের ফাইনাল ম্যাচে যারা সৌদি প্রবাসী জায়েদ খান, 5 নম্বর জার্সি সৌদি প্রবাসী হারুন খান ভাই, যার আরেকটি পরিচয় আছে, উনি উত্তর সদরের মাঠ কাঁপানো তারকা প্লেয়ার বিশিষ্ট সমাজসেবক সুরুজ খানের ছোট ভাই। জাতীয় সঙ্গীত পরে আমি আরও জানাচ্ছি যে সব প্রবাসীরা শ্রম দিয়েছেন এবং আজকে যাদের দ্বারা খান স্পোর্টিং ক্লাবে এই মাঠে এসেছে। আপনারা পেশে যারা শুরু করবেন শুরু করা যায়, শুরু করা যায়। আবু বকর ভাই আপনাদের সদস্য হাঁটাহাঁটি করেন, তাহলে মঞ্চের সম্মুখে হাঁটাহাঁটি করবেন না, উনি আপনাদের ভাই একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সৌদি আরব প্রবাসী আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন কৃতি ফুটবলার খান স্পোর্টিং ক্লাবের সৌদি প্রবাসী মাহমুদ খান বসল ভাই, এমনকি সহযোগিতা করেছে ফুটবলার মাহমুদ খান বসল। একটু
যারা পুনরায় আসছেন তারা বেশিতে বাকি সবাইকে বসার জন্য আপনারা আসছেন। আমরা আবারও যাদের মাধ্যমে যাদের পরামর্শে যাদের অপূর্ব পরিশ্রম আর্থিক সহযোগিতায় খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি পরে নিজেদের টিম সেটআপ করে মাঠে রয়েছে। সাবেক কৃতি ফুটবলার যাকে সবাই ময়ূরপঙ্খী নামে ডাকতো, সৌদি প্রবাসী তারকা প্লেয়ার সৌদি প্রবাসী জাহেদ খান ময়ূর ভাই, ওনার ভাতিজা আশফাক খান এই মাঠে খেলবে। অপরদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি খান স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতি ফুটবলার সৌদি আরব প্রবাসী হারুন খান ভাই মাঠ কাঁপা সময় দিয়েছে, সেটা জানাতে বলছেন কমিটি। দেখছেন, এমনকি উনাদের 20-20 ভাই এটা আন্তর্জাতিক নিয়ম। ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব প্রবাসী ফুটবলার মাহমুদ খান গোসল ভাইকে সৌদি আরব থেকে এই মাঠের খেলার নিয়মটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে। পরিশ্রম মন গড়া যখন নিয়ম আছে এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। শ্রদ্ধা করে শ্রম করছি প্রয়াত এই অঞ্চলে সাবেক চেয়ারম্যান জনাব অবায়দুল্লাহ ইজাজ সাহেবকে যিনি মিনিবারে প্রচুর খেলাধুলা হতো। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন মিনিবারে আরো কিছু হবো না। আমি সেদিন ধরাতে ছিলাম। এই মাঠে চাতল থেকে চরম ঘোষণাতে মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাতবাসী করুন। হয়তো উনি এই কিন্তু সমস্যা বলতে হয়েছে আমাদের ফুটবল টাইপের রক্ষা পাচ্ছে। তত করে চরম করতে মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। আমরা আপনার জায়গা করে দিন, আপনারা মানুষ পড়াইয়া দিন প্লিজ একটু কমিটি থেকে সামনে জায়গা আছে। ব্যাপারটা বলছিলাম লাল জার্সি খান স্পোর্টিং ক্লাব চাতল দর্শক স্পোর্টিং ক্লাব সাদা রঙের জার্সি নিয়ে রয়্যাল স্পোর্টিং ক্লাব ছাতল ফ্লাইং সিলেক্ট কে নিয়ে যাচ্ছে বাইক কে নেবে আমার মোটরসাইকেল রয়েছে, দ্বিতীয় রয়েছে ব্রেন, তৃতীয় রয়েছে বাইসাইকেল। আমাদের প্রধান পরিচালক হিসেবে জাতীয় রেফারি বাঁশি বাজাবেন আব্দুল বাসি। সহযোগী হিসেবে জাতীয় রেফারি আব্দুল বাসিত ভাই সহযোগী হিসেবে রয়েছে। আপনি একটু গুরুত্ব দেন, দুজন জানবেন জনপ্রিয় স্পোর্টিং ক্লাবের একদিকে আছে মাসুদ আর একদিকে কাছে নিয়েছেন তৈমুর। মাসুদ এবং তৈমুর দুজনকে দেওয়া হয়েছে। সাথে থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ভাই। ভাই আপনি ভাই আমি যদি বলি আমরা জায়গা সেট করে নিচ্ছি, লাইভ হবে, দেখা হবে, কথা হবে কমেন্টে, সরাসরি না হলে যারা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছে আমরা লাইভে চাতল হাজার হাজার দর্শক ফুটবল যাদের নেশা, ফুটবল যাদের পেশা, মধ্যরাতে আপনাদের যদি জানাই রাত 11:50 বাজে মধ্যরাতেও এই মাঠে সাদা জার্সি রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল। আপনাদের একটু লাল জার্সি দেখাই, লাল জার্সি হচ্ছে খান স্পোর্টিং ক্লাব। ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি, তারা হচ্ছে খান স্পোর্টিং ক্লাব পুরান খেলারুকা। দুটো দল ওই জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে, হারা জেতার লড়াই। আপনি জয় দিবেন কাকে? আমাদের লাইভের স্পন্সর বাই সুলতান খান স্পোর্টিং ক্লাবের সৌদি আরব থেকে রয়েছে আমাদের সাথে লাইভে, যাদের অর্থায়নে খান স্পোর্টিং ক্লাব খেলছে। যেমন আপনাদের যদি জানাই যে যাকে ময়ূরপঙ্খী হিসাবে সবাই চিনত, জায়েদ খান ময়ূর ভাই আমাদের সাথে সৌদি আরব প্রবাসী, যাদের অর্থায়নে চলছে খেলা। আছেন হারুন খান ভাই, যার ভাই কিন্তু সুরুজ খান ভাই অতিথি, এমনকি সাবেক মাঠ কাঁপানো তারকা প্লেয়ার ছিলেন খান স্পোর্টিং ক্লাবের। এছাড়া আছেন সাবেক কৃতি ফুটবলার মাহমুদ খান বসল ভাই সৌদি আরব প্রবাসী, আছেন মালয়েশিয়া প্রবাসী ফুটবলার মুনায়েম খান ভাই, যারা আমার সাথে আছেন। কি মনে করেন KM ফখরুদ্দিন কোন সাতল ভাই? তাকিটা খানাই কাটর সাতল কোন সাতল আপনারা লাইব্রেরির দোকানে দুই জায়গায় যায় কোনে একজন আইও আরে আপনারা আপনারা জায়গার জন্য দিব অনুদান
আওয়াল ভাই সিয়ার ভাই মুনি খেলা শুরু হয়ে গেছে। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, কি মনে করছেন আজকের ম্যাচে কে জিতবে, কে হারবে, কে নিয়ে যাবে ফ্রিজ? খেলা শুরু হয়ে গেছে। সাদা জার্সি রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল, লাল জার্সি খান স্পোর্টিং ক্লাব পুরান খেলার। আমি আপনাদের দুই দলের খেলোয়াড়দের নাম জানাচ্ছিলাম। এখানে কিন্তু দেশি বিদেশি প্লেয়ার আছেন, যেমন খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি পরে খেলছেন শামসি, উনি কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার। যেমন আছেন খান স্পোর্টিং ক্লাবের হয়ে মাসুম গোলকিপার, আছেন আলফাজ, আছেন আঙ্গুর, আছেন মানিক, আছেন বক্কর, আছেন শামসি, আছেন আসফাক হয়ে আছেন দুলাল গোলকিপার, আছেন রাজন খান, আছেন বিপ্লব, আছেন আফরুজ, আছেন অপি খান, আছেন সাদিক, আছেন নবু, আছেন রাকিব আলী, আছেন জুনেদ। দুর্দান্ত শট জার্সি নাম্বার 2 আঙ্গুরের দুর্দান্ত শট, সরাসরি গোল মারেছিল। ওয়াও! আমরা কিন্তু দুটো দলের কিন্তু টান উত্তেজনা। দর্শক ভরা মাঠে কি মনে করছেন আপনি, কে জিতবে কে হারবে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। নেট যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি, আপনাদের সাথেই আছি রে ভাই। মধ্য মাঠে বল জার্সি নাম্বার 7 চাতল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সাদিক হেড নিয়েছিলেন। আমি যদি আপনাদের জানাই যে সাইড প্রান্ত থেকে আশফাক খান শট নেবেন, যদি আপনাদের জানাই যে জাহেদ খান ময়ূর, যিনি ময়ূরপঙ্খীর বাতিজা, খান স্পোর্টিং ক্লাবের নিজস্ব টিম, এমনকি নিজস্ব খেলোয়াড়। প্রতি বছর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইনাল খেলে থাকে, এমনকি খান স্পোর্টিং ক্লাব খান বংশেরও কিন্তু 3 থেকে 4 জন প্লেয়ার থাকেন, কিন্তু এবার মাত্র একজন রয়েছেন আশফাক খান। উনি ময়ূরপঙ্খী বা জাহেদ খান ময়ূর, যে সৌদি আরব থেকে যিনি আর্থিক সহযোগিতা করে আজকে টিমকে সেটিং করেছেন, উনার বাতিজা। যারা আপনারা একটা জায়গা আগে সেট হয়ে আসলা, তখন আর কি তা হয় না, কমিটি তো নেই দিত, আমরা সেটিং করতাম। জিনা কমিটি আমরা দাওয়াত দিয়েছি। কিপার রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতলের কিপার জার্সি নাম্বার 7 পরে যিনি আছেন, সম্ভবত উনার নাম দুলাল, উনি লুফে নিলেন বল। অর্থাৎ কিপারের বিশ্বস্ত গ্লাভস যখন বিশ্বাসঘাতকতা করে, তখনই কিন্তু নিজের দল ডুবে যায়। পরাস্ত হয়ে উনার দল। ভারতে দুলাল জার্সি নাম্বার 7 বাড়িয়ে দিলেন মধ্য মাঠে বল, সেখানে আছেন নিজের দলেরই খেলোয়াড় জার্সি নাম্বার 3। আমি যদি ওনার নাম জানাই আপনাদের, সেখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন এখানে। বল শামসি জার্সি নাম্বার 6। যারা হাজার হাজার মানুষ এই মাঠে নিজেকে সেটিং করা, নিজের ক্যামেরা সেটিং করা, খেলা দেখার কথা বলা আসলে কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। বল দেখা যাক। জার্সি নাম্বার 7 রয়্যাল স্পোর্টিং ক্লাবের সাদিক থেকে জার্সি নাম্বার 5 বিপ্লব দেখে মধ্য মাঠে বল, নবু ধরার আগেই কিন্তু বাধা হয়ে যায়। জার্সি নাম্বার 2 আঙ্গুরের বাধা ছিল খান স্পোর্টিং ক্লাবের। মধ্য মাঠে বল, শট নিলেন জার্সি নাম্বার 13 যিনি রাজন খান, রয়্যাল স্পোর্টিং ক্লাবের পিছন থেকে যিনি খেলছেন। কাপড় বাঁধা থাকে মাথায়। অনেকে দূর থেকে ভাবতে পারেন যে হয়তো বাবরি চুল, না, আসলে বাবরি চুল নয়, মাথায় কাপড় বাঁধা রয়েছে রে ভাই। কিপার বাড়িয়ে দিলেন মাসুম থেকে। পরিচালকের সংকেত, মাঠে 2টা বল, পিছন থেকে আবার শট হবে। কিপার মাসুম বাড়িয়ে দিলেন জার্সি নাম্বার 2 আঙ্গুর থেকে জার্সি নাম্বার 9 বিপদ না, নবু যে জায়গা থেকে পেয়েছিলেন বিপজ্জনক জায়গা, কিন্তু নবু দেখে শট নিতে পারেননি, গোল বলে মহাবিপদ থেকে রক্ষা পেল খান স্পোর্টিং ক্লাব পুরান খেলারুকা লাল জার্সি টিম। শামসি থেকে আঙ্গুর থেকে জার্সি নাম্বার 11 খান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বক্করের শট থাকলেও বিপ্লবের বাধা ছিল। গোয়েনঘাটের খেলোয়াড় বিপ্লব খুব ভালো মাপের খেলোয়াড়। নবুর পায়ে বল, নবু থেকে শামসি থেকে তাদের দলের খেলোয়াড়। মধ্যমাঠে বল, শামসি আছেন এখানে। শামসি কাকে দিবেন? শামসি থেকে জার্সি নাম্বার 9 মানিক থেকে আঙ্গুর মিস করলেন। কিপার মাসুম জার্সি নাম্বার 23 পরে যিনি গোলকিপারে রয়েছেন লাল জার্সির, কিপিং এর দায়িত্ব উনি লুফে নিলেন, বাড়িয়ে দিলেন। বল কর্নার হবে নাকি আউট? পরিচালকের সংকেত।
পরিচালক যা সংকেত দিয়েছেন যে শট হবে, রয়্যাল স্পোর্টিং ক্লাব শট নেবে, কিন্তু কর্নার। এখানে আপনাদের জানাচ্ছি জাতীয় রেফারি আছেন, বাঁশি বাজাচ্ছেন আব্দুল বাসিত ভাই, সাথে আছেন মনোয়ার হোসেন, সাথে আছেন আইনুল হক। জনপ্রিয় স্পোর্টিং ক্লাবের মাঠে খেলা রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল খেলছে, চাতল হাজার হাজার দর্শক নিয়ে এখানে এসেছে। অপরদিকে নিজেদের গড়ের মাঠে, নিজেদের মাঠে যদি উড়ে এসে জুড়ে নিয়ে যায় ফাইনাল চাতল, তাহলে কেমনটা দেখায়। খান স্পোর্টিং ক্লাবও কিন্তু শক্ত দেশি বিদেশি প্লেয়ার নিয়ে, যেমন নাইজেরিয়ান প্লেয়ার সামসি জার্সি নাম্বার 6 পরে খেলছেন। কর্নার, শট হতে পারে, শট নিলেন কর্নার, জার্সি নাম্বার 3 পরিত পরে যিনি খেলছেন আলফাজ, শট নিলেন প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল সীমানার বাহিরে। কর্নার শট নিচ্ছেন খান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। শট, আমরা শক্ত শট দেখলাম আঙ্গুরের পা থেকে। কর্নার শট নিয়েছিলেন বক্ষর এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের রাজন খান, বাড়িয়ে দিলেন। নবু আছেন বিপজ্জনক জায়গায়, বারবার যেন পরাস্ত হচ্ছে ডিফেন্স লাইনের খেলোয়াড় খান স্পোর্টিং ক্লাবের। নবু 2টা সুযোগ পেয়েছেন, কিন্তু নবু কেন জানি নিজেকে ফুটিয়ে তুলতে পারছেন না, শট নিচ্ছেন না। সামসি কাকে দিবেন? মধ্যমাঠে বক্ষরকে দিলেন, বক্ষর থেকে জার্সি নাম্বার 3 মানিক নিজের পায়েই বল রেখেছেন। মানিক থেকে নবুর বাধা, নবু সাইড প্রান্ত থেকে শট নিলেন জার্সি নাম্বার 7, সেখান থেকে বিপ্লবের শট 7 পরে খেলছেন সাদিক, রয়্যাল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাদিক। বল আঙ্গুর বাড়িয়ে দিয়েছিলেন জার্সি নাম্বার 9 সতীর্থ খেলোয়াড় মানিকের উদ্দেশ্যে। মানিক বল ধরে রাখতে পারেননি। হারা জেতার লড়াইয়ে চাতল রয়েছে খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি টিম। খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি পরে আজকে দেশি বিদেশি প্লেয়ার নিয়ে যাদের অর্থায়নে এখানে নেমেছে, তাদের নাম যদি জানাই, সৌদি আরব প্রবাসী জাহেদ খান ময়ূর ভাই, যাকে ময়ূরপঙ্খী হিসেবে এক নামে সবাই চিনত। অপরদিকে এখানে আছেন আর্থিক সহযোগিতা করেছেন সৌদি আরব প্রবাসী আরুন খান ভাই, যিনি কিন্তু সাবেক মাঠ কাঁপানো প্লেয়ার সুরুজ খান ভাইয়ের ছোট ভাই। এছাড়া আর্থিক সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সৌদি আরব প্রবাসী মাহমুদ খান বসল ভাই। সহযোগিতা করেছেন সাবেক কৃতি ফুটবলার মুনায়েম খান ভাই, যিনি মালয়েশিয়া প্রবাসী। অনেক আছেন, কি মনে করছেন? কর্নার শট, আশফাক খান বাড়িয়ে দিলেন। দেখা যাক আবারও আশফাক খান বংশের, এমনকি খান স্পোর্টিং ক্লাবের নিজস্ব তারকা সাদিক ধরে নিলেন, পরিচালক সংকেত দিলেন। জাতীয় রেফারি এখানে আছেন, সহযোগী 2 জন আছেন। রাজন খান বাড়িয়ে দিলেন বিপ্লবের উদ্দেশ্যে। বিপ্লব বক্ষরের বাধা থাকলেও নিয়ে গেলেন আঙ্গুর, শামসি, মানিক, বক্ষর, মাঠ কাঁপানো তারকা প্লেয়াররা রয়েছেন। সুনামগঞ্জের আফরুজ আছেন এখানে। শট জার্সি নাম্বার 11 অপি খান, সম্ভবত তার বাড়ি বানিয়াচঙ্গি, বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং। এক গ্রামে এক ইউনিয়ন, এক থানা। অনেক সময় সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে। জার্সি নাম্বার 9 খান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দেখা প্রতিপক্ষের রাজন খানের বাধা থাকলে বল সাইড লাইনে, বক্ষর শট নেবেন। বক্ষর বাড়িয়ে দিলেন আশফাক খানের উদ্দেশ্যে। ক্যামেরা মুখায় বল, কেউ যদি আমার স্ট্যান্ডও মারো হয় না, আমি বাড়ির যাই মিকি সবর বাড়ি চিনি, বাড়ির থেকে স্ট্যান্ডের দাম লই আই, মোবাইলের দাম লই আই। খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি, রয়্যাল স্পোর্টিং ক্লাব সাদা জার্সি। খেলার ফলাফল 0-0, প্রথমার্ধে চলছে খেলা। বিপ্লব তাদের আফরুজ কিপার মাসুম মিস্টেক করলেন, কিন্তু সেখানে খেলোয়াড় ছিলেন না, তাই বিপদ থেকে বেঁচে গেলেন প্রতিপক্ষের কিপার দুলাল। ফাইনাল ম্যাচ মানে মনে অনেকটা আতঙ্ক। বিপদ থেকে মাসুম রক্ষা করলেন, শক্ত একটি হেড মেরেছিলেন আফরুজ, ভয়ঙ্কর হেড বলা যায়। কি মনে করছেন আপনি? রাজন খানের শট। আমি যদি আবারও জানাই, খান স্পোর্টিং ক্লাব পুরান খেলার খেলছে মাসুম, আলফাজ, আঙ্গুর, মানিক, বক্কর, শামসি, আশফাক খান, এমদাদুল,
রহমান খান আছেন রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল, সাদা জার্সি পরে যারা খেলছে। কিপার দুলাল, রাজন খান, বিপ্লব, আফরুজ, অপি খান, সাদিক, নবু, রাকিব আলী, জুনেদ, তারাই খেলছেন। কিপার দুলাল বাড়িয়ে দিলেন নবুকে, নবু দুইটি সুযোগ মিস করেছেন। ভালো মাপের খেলোয়াড় কিন্তু কেন জানে মিস করছেন। কি মনে করছেন আজকে নবুর পা থেকে গোল আসবে নাকি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের? দুর্দান্ত শট নিয়েছিলেন, গোলবারে বল পড়ে গেল। নয়তো ফলাফল এখনোই তাদের দলে, তাদের জন্য বক্কর তৈরি করে নিতে পারেন। নিজের স্কুল লাইনে একটি গোল, নিজের দলের স্কোরে একটি গোল, এমনকি নিজের দলের জন্য জয়ের সম্ভাবনায় নিজের দলকে এগিয়ে রাখতেন, কিন্তু না। বিপদ ছিল রয়্যাল স্পোর্টিং ক্লাবের, কিন্তু সেই বিপদ কাটিয়ে তুলে কিপার নয় গোলবার, গোলবারে বল না পড়লেই কিন্তু জালে গেলেই কিন্তু ফলাফল হলেই 1-0 হয়ে যেত। বক্কর নিজের জন্য, নিজের দলের জন্য, খান স্পোর্টিং ক্লাবের জন্য ফলাফল তৈরি করতে পারতো। সৌদি আরব থেকে আমাদের দিকে চেয়ে আছেন যারা লাল টিমকে, খান স্পোর্টিং ক্লাবকে মাঠে কি ভাই জাহেদ খান ময়ূর, অপরদিকে আছেন আমাদের হারুন খান ভাই, আছেন আমাদের মাহমুদ খান বসল ভাই, আছেন মুনায়েম খান ভাই, অনেকেই আছেন যাদের অর্থায়নে আজকে খান স্পোর্টিং ক্লাব মাঠে। লাইভটি শেয়ার করে দিবেন। শামসির পায়ে বল, শামসি বাড়িয়ে দিলেন, বক্কর থেকে আশফাক খান গোলবারে শট নিলেন। বিপ্লবের হুঙ্কার, নবু বাড়িয়ে দিলেন, সেখানে আজ আফরুজ থাকলেও জার্সি নাম্বার 3 পরে আলফাজ বাধা দিলেন। 20-40 মিনিটের খেলা, প্রথমার্ধে চলছে খেলা। রাজন খান বড় শট, আঙ্গুরের হেড, মানিক, শামসি, প্রতিপক্ষের আফরুজ, নবু, কিন্তু বিপদ ছিল। নবু একদিকে শট নিয়েছিলেন, জার্সি নাম্বার 2 আঙ্গুরের গায়ে লেগে বিপদ বলা যায়, গোলবারের উপর দিয়ে চলে গেল বল। কি হয় দুটো দলেরই মনে বয়, কোন সময় জানে কি হয়, অর্থাৎ হারা জেতার লড়াইয়ে একদলকে হারতে হবে, হার মানতে হবে, জিততেও হারতে হবে। কিন্তু কি বলবেন ভাই, এই খেলা যদি প্ল্যান্টিক হয় আরো মজা হয়ে যাবে। আমরা চাই দুটো দলই ভালো খেলা উপহার দিক। একদল তো জিতবে, জার্সি নাম্বার 11 অপি খান হেড মেরেছিলেন, আফরুজ দুর্দান্ত হেড মেরেছিলেন, কিন্তু অল্পের জন্য গোলবারে ঢুকেনি, অল্পের জন্য। আশফাক খান, মানিক, দুটো দলেই মাঠ কাঁপানো তারকা প্লেয়ার রয়েছেন। কি মনে করছেন কাকে জয় দিবেন? এমদাদুল মাঠে উঠছেন, কোম্পানিগঞ্জের গর্ব, বুলেটিং শট নিয়ে তাকেন, এমনকি যার নিজের পায়েই বল রাখতে পারেন দীর্ঘক্ষণ, অনেক প্লেয়ারকে নিয়ে যেতে পারেন। জার্সি নাম্বার 10 পরে তারকা প্লেয়ার এমদাদুল উঠছেন খান স্পোর্টিং ক্লাবের হয়ে। আশফাক খান একটু রেস্ট নিচ্ছেন। আমরা আপনাদের জানাচ্ছি খান স্পোর্টিং ক্লাব পুরান খেলারুকা লাল জার্সি পরে খেলারুকা জনপ্রিয় স্পোর্টিং ক্লাবের মাঠে বাইক ফ্রিজের ফাইনালে নেমেছে তাদের প্রতিপক্ষ সাদা জার্সি পরে রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল। এখানে দুনো দলেরই হাজার দর্শক। আমরা চাই অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটুক, দুনো দল ভালো খেলুক, শেষমেশ সারা জেতার লড়াইয়ে ভালো খেলা দিয়ে যে কোনো দল চ্যাম্পিয়ন হয়ে যুবকদের স্বপ্ন, ছেলেদের স্বপ্ন নামক বাইক নিয়ে যাক। আসলে প্রথম প্রাইজটি যত টাকা মূল্য তার থেকে কিন্তু এখানে টিম সেটিং যারা করেছেন অনেক বেশি খরচ হয়েছে। কি মনে করেন ভাই? ভাইয়ের নাম কি? ভাইয়ের পেজের নাম জি সুহেল সিলেট। সুহেল ভাই কি মনে করছেন আপনি আজকে কোন দল জিততে পারে? আপনি কাকে জিতের দিকে এগিয়ে রাখবেন, সাদা নাকি লাল, চাতল নাকি, মানে ব্যক্তিগত যে মতামত? আমি এখন চাতলকে সাপোর্ট করছি। আপনি সাপোর্ট করছেন চাতলকে, তাহলে আপনার বিপরীত হয়ে গেলে একটু মজা হয়ে যায়, আমি লাল জার্সি হয়ে যাই। আচ্ছা আপনার আমার একটা বাজি হয়ে যাক, আমি লাল জার্সি আপনি সাদা জার্সি, সাফি কম টাকার মাঝে মানিক শামসি বাড়িয়ে দিলেন জার্সি নাম্বার 5 আশফাক আলফাজ খান। মানিকের শট দুর্বল শট বলা যায়। দিলওয়ার আহমেদ আছেন সৌদি আরব থেকে, একটু কমেন্ট মাঝে মধ্যে পড়া হবে, আপনারা কমেন্ট করবেন। কমেন্ট পড়ার জন্য একটি মোবাইল চাচ্ছি, কোনো ভাই যদি মোবাইল দিয়ে সহযোগিতা করেন। মোবাইল আছে নি ভাই লোকে?
মোবাইল আছে বাট এমবি নাই মনে হয় ওই সাইডে অনেকে ওয়াইফাই ব্যবহার করেন আপনারা আবার অন্য মাইন্ডে নিবা না অনেকে ওয়াইফাই ব্যবহার করেন যার কারণে কিন্তু এমবি বড়ই না বারে আইলে ভিতরে গেলাম মোবাইলটি পাইলে বাইরে তো আর খাস থাকে তাই না আমরা সাথে অনেক আসইন মোবাইলটা দিবা ভাই যাতে কমেন্ট দর্শক সিনিসারা লড়া হইতো কমেন্টও চাচা হেনা কোথায় মাঠটা এত সাজানো গোল কোথায় বকর ভাই গোল চাই আফরুজ গোল চাই দুনো দল গোল দেব খেলামো যাওক আঙ্গুরের পায়ে বল মধ্য মাঠে এমদাদুল বাড়িয়ে দিলেন কাঙ্ক্ষিত জায়গায় সত্যি তো খেলোয়াড় থাকার কথা থাকলেও সেখানে খেলোয়াড় নাই শীতের রাত মধ্যরাত রাত 12টা পেরিয়ে এই খেলা শেষ হতে হতে রাত 2টা হবে কিন্তু এখনো রে ভাই হাজার হাজার দর্শক খেলা প্রেমী খেলা যাদের নেশা খেলাই যাদের পেশা খেলায় যারা আসক্ত তারাই খেলছে মানে শামসি এই যে শামসি আমার ক্যামেরার সামনে শামসি আবেদন করছেন পরিচালকের কাছে জার্সি নাম্বার 6 পরে শামসি মানিকে গিয়ে গেলেন ওনাকে একটু সহযোগিতা করলেন সহযোগী পরিচালক ওনাকে কি যেন বললেন অর্থাৎ আবেদন করেছেন শামসি নাইজেরিয়ান প্লেয়ার হতে ইংরেজিতে কথা বলবেন অথবা কিদামাত বাবা টুনুর মুনুর তাকি বক্ষরেখে বাধা দিলেন বিপ্লব ওয়াইনগাটের প্লেয়ার সম্ভবত বিপ্লব জার্সি নাম্বার 5 পরে ডিফেন্স লাইনে রাজনকে সহযোগিতা করছেন আঙ্গুর দেখে শুনে ক্রস করে দিলেন নবুকে বুকা বানালেন অন্যথায় নবু বল পেয়ে যেতেন নবু 2টা সুযোগ পেয়েছেন কাজে লাগাতে পারেননি যারা সুযোগ মিস করে তারা কিন্তু শেষমেশ ব্যর্থতায় নিজেদের ডুবায় তবে কি মনে করছেন আপনি অনেক আছেন মধ্য মাঠে বল এমদাদুল আছেন এমদাদুল থেকে আলফাজ মধ্য মাঠে নবু বাড়িয়ে দিলেন আফরুজের উদ্দেশ্যে খান দুই দল কিন্তু এখানে শক্ত খেলা খেলছে আজকের খেলা দুই দলই ভালো খেলতেছে সবার জন্য শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি ভাইকে ইমরান খান হৌরের বাড়ি জিন্দাবাদ ধন্যবাদ কি অবস্থা ভালো আসেননি আলফাজের শক্ত শট ছিল বল দেখার আগেই চলে গেল সীমানার বাহিরে কিপার দুলাল বিপ্লব থেকে রাজন খান থেকে সাদিক থেকে আফরোজ অপি খান জার্সি নাম্বার 11 14 পরে খেলছে আফরোজ অপি প্রতিপক্ষের বক্ষরের বাধা প্রধান পরিচালক বাঁশি বাজাচ্ছেন জানালেন যে প্রথমার্ধের খেলার আর আছে 2 মিনিট দ্বিতীয়ার্ধের তো আর সময় দেওয়া হবে যারা আমাদের সাথে আছেন প্রধান পরিচালক জানিয়ে দিয়েছেন আর 2 মিনিট প্রথমার্ধে 2 মিনিট এরপর দ্বিতীয়ার্ধ বক্কর থেকে প্রতিপক্ষের 11 অপি খান শামসি এমদাদুল নিজের পায়ে বল রেখেছেন টেনে ধরলেন পরিচালক দেখলেন পরিচালক সতর্ক করে দিলেন এখানে জাতীয় রেফারি আছেন বাইরে চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় যিনি জেলার বাহিরেও বাঁশি বাজিয়ে থাকেন তাই তো শামসি কাকে দিবেন আঙ্গুরের দুর্দান্ত গোল বারে ভোল্টেজ হাই ভোল্টেজ ক্রিকেট খেলায় যেমন হার্ট হিটার ব্যাটসম্যান থাকেন ফুটবল খেলায় কিন্তু হার্ট হিটার শুটার থাকেন দুলাল গোলকিপার সেমিফাইনালে নিজেই কিন্তু প্লান্টিকে নিজের দলকে জিতিয়েছিলেন বল সেভ দিয়ে শামসি আবারও মানিক বাধা দিচ্ছেন সাদিক দেখো গোলবারে শট দুলাল গোল হতে পারত কিন্তু না দুলাল ধরে নিলেন বল নবু গোলবারের শট নিলেন গোলবারের উপর দিয়ে চলে গেল সেখানে কিপার আছেন মাসুম এক দলের কিপার মাসুম অপর দলের কিপার দুলাল কসুর মিয়া লাল দলের জন্য শুভকামনা ধন্যবাদ আমিরুল ইসলাম এমদাদুলকে উৎসাহিত করুন অবশ্যই এমদাদুল জার্সি নাম্বার 10 পরে খেলছে কোম্পানিগঞ্জের গর্ব বলা যায় স্নেহের ভাই এমদাদুল 10 পরে বিভিন্ন মাঠে খেলে থাকে ভালো মাপের একজন খেলোয়াড় আশা করি এমদাদুলের পা থেকেই যেন গোল আসে এমদাদুল যেন পুরান কালারুকাকে কোনো উপহার দেন
আসলে আঙ্গুর যদিও ডিফেন্সে খেলছেন, ডিফেন্স থেকে গোলবারে শট নিলে বল দেখা যায় না, অনেকটা গতি রয়েছে বলে, অর্থাৎ পায়ের জোর আছে বলা যায়। পরিচালক অনেককেই দেখছি, সেলিমউদ্দিন ধন্যবাদ জানাচ্ছি বন্ধু সেলিম, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক, সাবেক সহকর্মী বন্ধুও জয়নাল আবেদী, যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। একটু রেস্ট নিয়ে নেই, এরপর আবারও ধারাভাষ্যতে ফিরছি। তবে কথা হবে রে ভাই, কমেন্ট এহসানুল হক, মাঠবালা আছে ভাই, অবশ্যই মাঠবালা আছে। ইয়াসির মাহবুব তুর্কি বক্ষরের জন্য শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি। ধীরে ধীরে ইয়াসির মাহবুব, আরো অনেক আছেন আমার সাথে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তুরা পানি খাইলাই প্লেয়ার দেখতা চাইরা, প্লেয়ার জানতা চাইরা নানি প্লেয়ারের নাম নৌকা। খান স্পোর্টিং ক্লাব পুরান খালারুকা আছেন গোলকিপার মাসুম, জার্সি নাম্বার 23, আছেন আলফাজ জার্সি নাম্বার 3, আছেন আঙ্গুর জার্সি নাম্বার 2, আছেন মানিক জার্সি নাম্বার 9, আছেন বক্কর জার্সি নাম্বার 11, আছেন সামসি নাইজেরিয়ান প্লেয়ার বা ফরেনার প্লেয়ার জার্সি নাম্বার 6, আশফাক খান জার্সি নাম্বার 5, এমদাদুল জার্সি নাম্বার 10, রহমান খান জার্সি নাম্বার 00। রয়্যাল স্পোর্টিং ক্লাব সাদা জার্সি পরে খেলছে দুলাল গোলকিপার জার্সি নাম্বার 1, রাজন খান জার্সি নাম্বার 13, বিপ্লব জার্সি নাম্বার 5, আফরুজ জার্সি নাম্বার 14, অপি খান জার্সি নাম্বার 11, সাদিক জার্সি নাম্বার 7, নবু জার্সি নাম্বার 9, রাকিব জার্সি নাম্বার 15, জুনেদ জার্সি নাম্বার 12। সাদা জার্সি রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল, লাল জার্সি খান স্পোর্টিং ক্লাব পুরান খালারুকা। আমাদের লাইভের স্পন্সর বাই বাই সুলতান খান, পরিচালক উবাইদুল খান ভাই, এছাড়া আমাদের সাথে আসলে বাই বাই সুলতান খান স্পোর্টিং ক্লাবের পরিচালক আউয়াল খান ভাই আমাদের লাইব্রেরি স্পন্সর। অপরদিকে খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি পরে যারা খেলছে তারাই আমাদের দাওয়াত করে এনেছে, তাদের ইনভাইটে এসেছে, এর জন্য তাদের যাদের অর্থায়ন এই খেলা যদি আপনাদের জানাই, সাবেক কৃতি ফুটবলার যাকে সবাই ময়ূরপঙ্খী নামে ডাকতো, এমনকি বিভিন্ন মাঠে খেলে থাকতেন, যার বাতিজা আশফাক খান এই মাঠে খেলছেন জার্সি নাম্বার 5 পরে, সৌদি প্রবাসী তারকা খেলোয়াড় সৌদি প্রবাসী ময়ূর খান ভাই। অপরদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি হারুন খান ভাইকে, যিনি যার আরেকটি পরিচয় আছে, এমনকি আপনাদের যদি জানাই যে সুরুজ খান ভাই যে খান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তারকা, উনার ছোট ভাই বিপদ। অনেকেই আছে, যেমন আপনাদের যদি জানাই তারকা প্লেয়ার বিশিষ্ট সমাজসেবক সুরুজ খানের ছোট ভাই এই হারুন ভাই। অপরদিকে এছাড়া আর্থিক সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সাবেক কৃতি ফুটবলার খান স্পোর্টিং ক্লাবের সৌদি প্রবাসী মাহমুদ খান বসল। সহযোগিতা রয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাবেক ফুটবলার মুনায়েম খান ভাই। বিপদ হতে পারত জার্সি নাম্বার 10 খান স্পোর্টিং ক্লাব আলফাজ। আগে একটা জায়গা সেটিং করতাম। অনেক আছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে। সামসি বাড়িয়ে দিলেন, দুষ্টা আমি কমিটিকেই দিচ্ছি, তারা আগে কিন্তু লাইভের জায়গা সেটিং করার দরকার ছিল, যেখানে লাইভ আসবে এখানে সাংবাদিকরা আসবে দরকার আমাদের, কিন্তু জায়গা সেটিং করে না দেওয়ার জন্য আমরা দর্শকদের কথা শুনতে হচ্ছে, পারছি না, দর্শকদেরও কষ্ট দিচ্ছি, কমিটিকেও কষ্ট দিচ্ছি। অবশ্যই কমিটিরই এটা বুঝার ভুল। জনপ্রিয় স্পোর্টিং ক্লাব কিন্তু একটি আয়োজন করেনি, অনেক আয়োজন করেছে। আপনারা লাইভের জন্য জায়গা রাখেননি কেন? আপনারা আমাদের দাওয়াত করবেন, আবার জায়গা দিবেন না, আবার কমিটি থেকে আমাদেরকে ধমক দিবেন, দর্শকদেরও কথা শোনাবেন। সাদিক থেকে নবু খান, নবুর পায়ে বল, শট হতে পারে, জার্সি নাম্বার 14 নবু দুর্দান্ত শট নিলেন। দুর্দান্ত শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, অল্পের জন্য গোল হয়নি। বাধা দিলেন প্রতিপক্ষের খেলোয়াড়। দুনো দলের কিন্তু তারকা প্লেয়ার আছেন, অর্থাৎ হারা যে তার খেলায় দুনো দলই কিন্তু আছে। আর বাই বইছি মনে ওখানে, তুমি না হইলে দেখাইতে পারতে না, তুমিও নাও, দেখাইতে পারবে না হইলে আমার সিয়ার হয়, আমি নামে। জার্সি নাম্বার 11 বক্কর তাদেরই নিয়েই গেলেন, বক্কর শটও নিলেন, প্রতিপক্ষের বাধা, কর্নার হতে পারে। ওনাই আমি বই মনে
ও ভাই ও ভাই নাই দেখি ক্যামেরা ঘুরে আমি মাটিতে বইরাম সমস্যা নেই একটা স্যান্ডেল দাও ভাই ভাই একটা স্যান্ডেল করতো না দিয়া সহযোগিতা আবার দিয়া যাইমু আমরা আসলে কমিটির সামনে থাকার কারণে অনেকটা সমস্যা হচ্ছে আর হাজার হাজার দর্শক এই মাঠে সব মিলিয়ে বলা যায় যে চেষ্টা করছি আপনাদের দেখানোর জার্সি নাম্বার 2 আঙ্গুর আঙ্গুর যদিও ডিফেন্সে খেলছেন আঙ্গুরের পা থেকে গোল হওয়ার সম্ভাবনা আছে জার্সি নাম্বার 2 আলফাজ আর ওইলো আঙ্গুর হয়তো ভুল করছে আলফাজ আর আঙ্গুর আসলে দুই আলফাজ যাই হোক দীর্ঘক্ষণ যাকে আঙ্গুর বলছি উনি আলফাজ 2 কে আলফাজ জার্সি নাম্বার 2 আলফাজ আর জার্সি নাম্বার 3 আঙ্গুর আচ্ছা আচ্ছা আমি মিডবার ছোট মাঠ হাজার হাজার মানুষ শীতর রাইত করছে মাসুম গোলকিপার জার্সি নাম্বার 23 যথেষ্ট তুমি হাজার হাজার দর্শক একটু কষ্ট করো ভাই কমিটিকেও সারা দোষ দেওয়া যাচ্ছে না এখানে হাজার হাজার মানুষ কোথায় তারা জায়গা দিবে শামসি নেবেন বাড়িয়ে দিলেন শামসি শামসির উদ্দেশ্যে বল এমদাদুল দিলেন শামসি আবার এমদাদুলকে দিলেন এমদাদুল কি করবেন দেখা যাক নিয়ে যাবেন হয়তো নিয়েই গেলেন বাড়িয়ে দিলেন আবারও শামসিকে শামসি ডিবক্স বরাবর বল দিলেন সেখানে মানিক আছেন কিন্তু রাজন খান না বিপ্লবের বাধা ছিল আফরোজ বিপজ্জনক জায়গায় সাদিক ওপি খান শামসির বাধা পরিচালকের সংকেত তুমি আরো লামাইলে তোমার চেয়ারে বসে দেখাইতে পারবা সব বিষয় তো চিন্তা করা লাগবে দর্শক লামাও লামাও বিপ্লব শট সেখানে আলফাজ ছিলেন দেখে শুনে ছেড়ে দিলেন সরাসরি গোলবারে শট একটি বল যদি বিপ্লব অথবা রাজন খান মিস করেন তখন ওই নিজের দলের জন্য বিপদ আসতে পারে দুটো দলের কিপার দক্ষ অবশ্যই তবে রাতের খেলা গোলবলের খেলা যে কোনো সময় পরাস্ত হতে পারেন কিপার সাব্বির ভাই খেলা কোন জায়গা খেলা হইল উত্তর সদরের পুরান খালারুকা জনপ্রিয় স্পোর্টিং ক্লাবের তৃতীয় মিডবারের ফাইনাল 1 নম্বর প্রাইজ হচ্ছে বাইসাইকেল বল আলফাজ মানিক বক্কর এমদাদুল শট নিলেন ওই জন্য সাইডে চাইও যাতে বলছো কোনো যায় যারা আমাদের সাথে লাইভে আছেন জয় আপনি কাকে দিবেন বা কোন দলকে সাপোর্ট করবেন চাতলের দর্শকদের একটু উল্লাস দেখলাম চাতলের দর্শকদের উল্লাস এখন পুরান খালারুকার দর্শকদের উল্লাস হবে দুটো দলেরই দর্শক নবু বিপজ্জনক জায়গা থেকে শট নিলেন কিন্তু নবু গোলবার বরাবর দিলেও গোলবারের উপর দিয়ে চলে যায় বল আমরা ধন্যবাদ জানাচ্ছি লাল জার্সি টিমকে সেটিং করে আর্থিক সহযোগিতা পরামর্শ অক্লান্ত পরিশ্রম করে সৌদি আরব প্রবাসী জায়েদ খান ময়ূর ভাই যাকে ময়ূর খান বলা হয় অপরদিকে সৌদি আরব প্রবাসী অপরদিকে ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া প্রবাসী ফুটবলার মুনায়েম খানকে প্রত্যেকেই ফুটবল প্রেমী তাদের সহযোগিতাই বেশি এছাড়াও অনেকের সহযোগিতা রয়েছে খান স্পোর্টিং ক্লাবের পিছনে বলা যায় না দুটো দলই ভালো প্লেয়ার জার্সি নাম্বার 3 আঙ্গুর পরে গেলেন আফরোজ তুললেন খেলায় বা খেলোয়াড়দের মধ্যে আন্তরিকতা দরকার এমনও তো হতে পারে এখানে দুই টিমে খেলছেন দুইজন প্লেয়ার অন্য মাঠে গিয়ে এক টিমে খেলবেন শামসি জার্সি নাম্বার 6 খান স্পোর্টিং ক্লাব বাড়িয়ে দিলেন
জার্সি নাম্বার 13, জার্সি নাম্বার 13 রাজন খান। রাজন শট নিলেন, মানিক আছেন এখানে, শামসি, এমদাদুল যদি নিয়ে যেতে পারেন, চেষ্টা করেছেন, যদি ছুটাতে পারতেন বা নিয়ে যেতে পারতেন নিজের দলের জন্য ভালো কিছু এখনোই করতেন। আলফাজ ডিবক্সে দিলেন বল, শটও নিলেন বক্কর, কিন্তু গুলবাড়ির উপর দিয়ে চলে গেল বল। রাজন খান, আলফাজ খান বাধা দিলেন, সাদিক শট হবে, আলফাজের পায়ে বল, শট হবে নাকি বল দিলেন বক্করকে, আউট হেড মারলেন আলফাজ, পারেনি। খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি 0, সাদা জার্সি রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল 0। শামসি প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধে চলছে সুযোগ, দুর্দান্ত শট নেওয়ার কথা ছিল কিন্তু মানিক শট নিতে গিয়ে ছুট পেয়ে গেলেন। হ্যাঁ, জুড়ে শুট নিতে গিয়েই পায়ে চুট পেয়েছেন। আলফাজ শট নিলেন, গুলবারের উপর দিয়ে চলে গেল বল। চল ভাই মোবাইলটা দেখি, এখন একটা মোবাইল দেখি, ওখানে আপনার মোবাইল তো দরকার নেই, এমবি আসেনি, ফেসবুকে আমার মোবাইলটা দেওয়া যায়নি ভাই, একটু সহযোগিতা করুন। 27 ফেব্রুয়ারি বড়বারের খেলা বরফুত মাঠে, বরফুত সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনাইটেড উজারাত খেলবে নিজগাঁওয়ের বিপক্ষে, লালাবাজারে নিজগাঁও সম্ভবত। অপরদিকে ওই দিনেই কিন্তু রয়েছে কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি গ্রামে ফাইনাল, যেখানে দেশি বিদেশি প্লেয়াররা খেলবেন। সকালবেলা কোম্পানিগঞ্জের বর্ণি মাঠে ফাইনাল, বিকালবেলা বরফুত মাঠে বড়বারের ফাইনাল, রাত্রেবেলা ফুটামারা রংধন স্পোর্টিং ক্লাবের মাঠে ফাইনাল। অর্থাৎ একদিনে 3 থেকে 4টি ফাইনাল। সকালবেলা বর্ণির মাঠে ফাইনাল, বিকালবেলা বরফুদের মাঠে ফাইনাল, রাতের বেলা রংধন স্পোর্টিং ক্লাবের মাঠে ফাইনাল। 3 মাঠে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে। বল আশফাক খান উঠলেন, চল ভাই আটিয়া উঠা দেন, সুযোগ না। নবু থেকে সাদিক, বক্ষ, মানিক বাধা। দুই দলের খেলার ফলাফল 0-0, গোল শূন্য সমতা। এভাবে যদি শেষ হয় প্ল্যান ঠিক হতে পারে, লস টাইমও যদি চলে যায় তবে যে কোনো মুহূর্তে অর্থাৎ 5 সেকেন্ড আগেও ফলাফল আসতে পারে। এসেছে বিভিন্ন ম্যাচে, বিভিন্ন জায়গায় আমরা যখন লাইভ করি আপনাদের দেখাতে পারি। মানিক কাকে দিবেন, আলফাজকে দিবেন নাকি শামসিকে, নাকি বক্কর, নাকি আলফাজ? আঙ্গুর বাড়িয়ে দিলেন আলফাজকে সুন্দর জায়গায়, শামসি আছেন, আশফাক শট নিতে লেট করায় রাজন খানের বাধা। রাজন, শামসি বল ধরলেন, আফরুজের বাধা, পরিচালকের সংকেত, ফাউলের ফাঁদে পড়ে গেল রয়্যাল স্পোর্টিং ক্লাব মধ্য মাঠে। এই জায়গা থেকে গুলবার বরাবর শট নেওয়া যাবে। লোলা দেখাই হুবারও শট যাইব, বুঝছো নি? পরিচালক সংকেত দেওয়ার আগেই তারা খেলে ফেলছেন। আমরা অনেককেই দেখাতে পারছি, অনেকেই আমাদের সাথে আছেন, অনেকেই কমেন্ট করছেন, আমাদের সাথে আছেন। প্রাইম সিলেটের লাইভ চলছে। সাদিক, বিপ্লব, খেলোয়াড়রা মুখে যদি অতিরিক্ত কথা বলে তাহলেই কিন্তু মাঠে বিশৃঙ্খলা দেখা দেয়। কথা বলবেন তখন দর্শকরাও ভালোবাসে, আমরা বিভিন্ন মাঠে খেলা দেখতে যাই, আমরাও ভালোবাসি, যারা লাইভ করি আমরাও ভালোবাসি, কমিটির পক্ষও ভালো পায়, পরিচালকও ভালোবাসে। মানিক দুনো দলই আক্রমণ করছে, তবে মানিকের একটি শট গুলবারে পড়ে গেল, নয়তো ফলাফল আসতো খান স্পোর্টিং ক্লাবের। নবু 2টি সুযোগ পেয়েছিলেন, যদি গোল দিতে পারতেন তাহলে রয়্যাল স্পোর্টিং ক্লাব। আলফাজ সরাসরি গুলবারে, বিপদ হতে পারে, এখনো নয়, এখনো
আলফাজ এক প্রান্ত থেকে অপর প্রান্ত শট নিয়েছিলেন, কিপার পরাস্ত হলেন, গোলবারে বল পড়ে গেল। এরপরে সুযোগ পেয়েছিলেন, খেলোয়াড় ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়ের বাধা, এর জন্য বল ঢুকেনি। কিপার পরে আছেন না, খেলোয়াড় পরে আছেন, খেলোয়াড় রাজন খান পরে আছেন। কর্নার শট, কর্নার শট নিচ্ছে বক্কর। দুর্দান্ত শট ছিল আলফাজের, গুলবারের ভিতরে গেলে ফলাফল এখনই আসতো। ভাই এত গতি পায়ে বল দেখাই যায় না আলফাজ যখন শট নেয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য গোলবারের ভিতরে যায় না, গেলেও বারে পড়ে যায়, নয়তো প্লেয়ারের উপরে পড়ে যায়। নবু, কিপার মাসুম, যে কোনো মুহূর্তেই গোল হয়ে যেতে পারে। কিপার 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 বাঁশি দিলেন। সাদিক, সাদিক, শামসি, মানিক, বক্কর, প্রতিপক্ষের বিপ্লবের বাধা। কিপার মাসুম লুফে নিলেন। প্রয়োজন হবে আলাদা ইস্টা নেই, বুঝো না নিতা, সরাসরি গোল হতে পারে। ওরে 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 মাসুম যখন মাসুম এক পার থেকে অপরবার সরাসরি টার্গেট করে নিয়েছিলেন, একবার নয় দুইবার। প্রতিপক্ষের কিপার দুলাল পরাস্ত হয়েছেন, কিন্তু খেলোয়াড়রা করতে পারেনি গোল। তবে গোলবারে যায়নি, হয়তো চেষ্টা করেছেন, ধরে রাখতে পারেননি, জালে ঢুকেনি। রাজন খান, বিপদ বিপদ বিপদ, এই জন্য কিপারদের মধ্যে খেলা চলে গেছে। এক দলের কিপার অপর সেই নিজের দলকে রক্ষা করলেন বলা যায়। মাঠে উঠেছেন জার্সি নাম্বার 12 পরে জুনেদ, রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতলেন। জুনেদ নবুকে দিলেন, এখানে আশফাক খান এগিয়ে আসলেন বাজ পাখির মতো নিজের দলের জন্য, নয়তো তখন বিপদ হতো। মানিক 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 শামসিকে দিলেন, বিপজ্জনক জায়গা, যে কোনো মুহূর্তে ফলাফল আসতে পারে। রাজন খান প্রতিহত করলেন। আঙ্গুর, মানিক, মানিক মধ্যমার থেকে যদি আলফাজ গুলবারের দিকে শট নিতে পারেন, বলা যায় যে 99 অর্থাৎ 99% গোলের সম্ভাবনা। শট হতে পারে না, বাধা। আঙ্গুর, আশফাক খান বাড়ি দিলেন শামসির উদ্দেশ্যে, শামসি আবার দিলেন আশফাক খানকে। শামসি শট হতে পারে, শট হতে পারে গোলবারে। শামসি, শামসি কাঙ্ক্ষিত জায়গায় খেলোয়াড় ছিল না। যদি মানুষের উপরে না পড়ে আলফাজের শট, তাহলে গুলবারেই যাবে, আর গুলবারে গেলেই ফলাফল আসার সম্ভাবনা খুব বেশি। এর জন্য আলফাজকে নিজের দলের জন্য যদি জলে উঠতে হয়, ফলাফল আনতে হয়, আলফাজকে বারবার গুলবারে মারতে হবে, যিনি ডিফেন্সে খেলছেন জার্সি নাম্বার 2 পরে 2। পরিচালক শেষ করে দিলেন। বাহির থেকেই দেখানো যাবে, বাহির থেকেই দেখানো যাবে, ভিতরে যাওয়ার প্রয়োজন হবে না। যদি এইবারে হয় তাহলে কাছে হয়, অপরবারে হলে তাহলে অনেকটা দূর হয়ে যায়।
ও কি মনে করেন কাকে জয় দিবেন? কোন দলকে গোল দিতে পারেনি। খেলার ফলাফল 0-0। লাল জার্সি খান স্পোর্টিং ক্লাব যাদের দলে খেলছে মাসুম, আলফাজ, আঙ্গুর, মানিক, বক্কর, শামসি, আশফাক খান, এমদাদুল রহমান খান, তাদের ফলাফল 0। অপরদিকে সাদা জার্সি রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতল, দুলাল আছেন, গোলকিপার আছেন রাজন খান, আছেন বিপ্লব, আছেন আফরুজ, আছেন অপি খান, আছেন সাদিক, আছেন নবু, আছেন রাকিব আলী, আছেন জুনেদ। তাদের খেলার ফলাফল 0। কোন বারে হবে শট? দক্ষিণ বারে। দক্ষিণ বারে শট হবে। প্লান্টিক হবে, জমে গেছে খেলা, শেষ মুহূর্তের খেলা। প্লান্টিকে জয়ে কে নিচ্ছে? প্লান্টিকে জিতলেই চ্যাম্পিয়ন। কোন গুলবার, উত্তর না দক্ষিণ? উত্তরবার। উত্তরবার হলো একটা দূর হয়ে যায়, তাই না? দেখানো যাবে মানে গেলে অনেক চলে যাবে, তো জুম করে ফেলো। খেলায় কোন দলকে পরাস্ত করতে পারেনি বা ফলাফল তৈরি করতে পারেনি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কেএম ফখরুদ্দিন। হ্যাঁ ভাই, আমার হেনা নাই, আপনার হেনা কোথায়? রাসেল আহমেদ সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। কি মনে করছেন, কাকে জয় দিবেন, কে জিতবে? শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন, একটু দর্শকদের দেখাবেন মাঠের কেমন দর্শক। ক্যামেরা ঘুরিয়ে রাস্তা চতুর্দিক খুব ধীরে ধীরে। শীতের রাত, হাজার হাজার দর্শক। রাত এখন 12:40। এখনো হাজার হাজার দর্শক পুরান খালারুকার মাঠে খেলা দেখার জন্য এসেছে। প্রথম শুট নিবেন জার্সি নাম্বার 14 রয়্যাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আফরুজ। প্রতিপক্ষের কিপার আছেন মাসুম। দেখা যাক আফরুজ এবং মাসুম কে কাকে পরাস্ত করতে পারেন। মাসুম কিপার, শট নিবেন আফরুজ। শট নিলেন মাসুম, নিজের সেরাটা দিয়ে আফরুজকে পরাস্ত করলেন। নিজের দলের জন্য সেরা কিছু বলা যায়। সুনামগঞ্জের প্লেয়ার সম্ভবত আফরুজ, যিনি চাতল রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতলের হয়ে 14 নম্বর জার্সি পরে খেলছেন। শট নিলেন, পরাস্ত হলেন মাসুমের কাছে, যিনি কিপার। নিজের গা দ্বারা প্রতিহত করলেন বলকে। এক শট রয়্যাল স্পোর্টিং ক্লাব সাদা জার্সি, ফলাফল 0। এখন শট নিবে আঙ্গুর জার্সি নাম্বার 3 লাল জার্সি খান স্পোর্টিং ক্লাব। প্লান্টিকে খেলা কেএম ফখরুদ্দিন, রুমান আহমেদ, নাজিম আহমেদ, বিডি, রহিম, অনেকেই আছেন। একটু মাঝে মধ্যে কমেন্ট করে নেবেন। নিজামুদ্দিন ভাই সৌদি আরব থেকে দেখছি। দেখেন ভাই, কাকে জয় দিবেন, লাল জার্সি নাকি সাদা জার্সি? একটি শট নিয়েছে সাদা জার্সির আফরুজ, কিন্তু কিপার বিলাল না, কিপার আছেন মাসুম, প্রতিহত করলেন। দ্বিতীয় শট, দুর্বল শট, মাটিতে মেরে দিলেন আঙ্গুর। কিপার আলতু হাতের ইশারায় নিজের সেরাটা দিয়ে পরাস্ত করলেন আঙ্গুরকে। সম্ভবত আতঙ্ক কাজ করছে মনে, যতটুকু আমার মনে হয়। শট নিচ্ছেন, তাদের মনে অনেকটা আতঙ্ক, অন্যথায় এই শট আশা করা যায় না। খুব জোরে সুরে শট নেওয়ার কথা এই জায়গা থেকে। দুইজন শট নিলেন খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি রয়ে জার্সি নাম্বার 3 আঙ্গুর হাতে মেরে দিলেন। অপরদিকে রয়্যাল স্পোর্টিং ক্লাবের আফরুজ ভালো খেলোয়াড়, উনিও গায়ে মেরে দিলেন। এখন শট নিচ্ছে নবু, রয়্যাল স্পোর্টিং ক্লাবের নবু জার্সি নাম্বার 9। নবুর শট গোল হয়ে গেল। নবু চালু প্লেয়ার, সাথে সাথে মেরে দেয় যেন কিপার যেন নিজেকে প্রস্তুত করতে না পারেন বা বুঝতে পারেন না কোন দিকে বল যায়। ফাখনা প্লেয়ার দেখা যাক
রয়্যাল স্পোর্টিং ক্লাব 2 শট নিয়েছে, একটি গোল হয়েছে, নবুর গোল হয়েছে, আফরুজের মিস হয়েছে। অপরদিকে নিজেদের দ্বিতীয় শট, প্রথম শট মিস হয়েছে, নিয়েছিলেন আঙ্গুর। দ্বিতীয় শটে গিয়েছেন মানিক, বালু খেলোয়াড়, জার্সি নাম্বার 9 মানিক। মানিক এবং দুলাল কি হয় দেখি কি হয়। বুঝতেই পারেননি কিপার বুঝতেই পারেননি, বল জালে পরাস্ত হলেন কিপার, জিতে গেলেন মানিক। 2 শট 1 গোল। মানিকের গোল হয়েছে, প্রতিপক্ষের নবুর গোল হয়েছে, একটি ফলাফল। এখন শট নিচ্ছেন রয়্যাল স্পোর্টিং ক্লাবের সাদিকের শট। এই শটে কিন্তু ফলাফল অনেকটা এদিক সেদিক হতে পারে যদি সাদিকের শট কিপার আটকাতে পারেন, বা সাদিক যদি গোল দিতে পারে, প্রতিপক্ষের শট আটকে সাদিকের টিম জিতে যাবে। সাদিকের শট যদি আটকে খান স্পোর্টিং ক্লাব গোল দিতে পারে, তাহলে খান স্পোর্টিং ক্লাবের জয় হবে। দেখা যাক। বাহ, সাদিক ভালো শট, গতির শট নিলেন, সাদিক গোল দিতে সক্ষম হলেন। 3 শট রয়্যাল স্পোর্টিং ক্লাব, ফলাফল 2। আলফাজ হার্ট হিটার শট আর গিয়েছেন। বাবা, দুর্দান্ত গতি পায়ে যে শট নিয়ে থাকেন, কিপার দেখারই কথা নয় যদি গুলবারের দিকে যায়, কিন্তু শক্ত কিপার দুলাল আছেন। দুলাল কিন্তু সেমিতে নিজের দলকে জিতিয়েছিলেন, সেই দুলাল আছেন। শট নেবেন জার্সি নাম্বার 2 খান স্পোর্টিং ক্লাব, লাল জার্সির খেলোয়াড় আলফাজ, যিনি ডিফেন্সে খেলেছেন, বারবার আক্রমণ করেছেন। 2টি শট ওনার গুলবারে গিয়েছে। আলফাজ শট নেবেন, কিপার দুলাল, আলফাজ দুলালের খেলা। জয় পড়ে গেল। আলফাজ গতির শট নিতে পারেননি বলা যায়। আলফাজ শট নিয়েছেন, অনেকটা দুর্বল শট বলা যায়। কিপারের গায়ে লেগে গেছে, কিপারের গায়ে লেগে যায়, অর্থাৎ বল আটকে যায়। ফলাফল রয়্যাল স্পোর্টিং ক্লাব চাতলে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাইরে সুলতান খান স্পোর্টিং ক্লাবের পরিচালক আউয়াল খান ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব প্রবাসী ময়ূর খান ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব প্রবাসী হারুন খান ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ খান বসল ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি ফুটবলার মুনায়েম খান ভাইকে। হারা যেটা থাকবে, উল্লাস করছে চাতল, এই জায়গায় তো উল্লাস করার কথা ছিল খান স্পোর্টিং ক্লাবকে। যদি খান স্পোর্টিং ক্লাব জিততো, ভালো খেলেছে, ভালো খেলার পর হেরেছে, খেলায় হার জিত থাকবে, এই মন মানসিকতা নিয়ে, অর্থাৎ আগে থেকেই আপনাকে এই মন মানসিকতা নিয়ে মাঠে উঠতে হবে যে হারা যে তার লড়াইয়ে হয়তো হারবো নয়তো জিতবো। হয়তো জিততে হেরে গেল খান স্পোর্টিং লাল জার্সির টিম, জিততে শেষমেশ জয় ধরে রাখলো রয়্যাল স্পোর্টিং ক্লাব সাদা জার্সির টিম। সাদা জার্সি টিম রয়্যাল স্পোর্টিং ক্লাবের 2টি গোল হয়েছে, প্রতিপক্ষের 1টি গোল হয়েছে। একটি দর্শকদের উল্লাস আমরা শেষ করতাম বইলা ইস্টার অবশেষে চ্যাম্পিয়ন চাতলেরই হয়ে গেল স্বপ্ন নামক বাইক। রানার্স আপ খান স্পোর্টিং ক্লাব লাল জার্সি টিম। হার জিত থাকবে খেলায়, হয়তো হার জিতের খেলায় নিজেদের সেরাটা দিয়েও খেলেছে খান স্পোর্টিং ক্লাব পুরান খেলারুকা লাল জার্সি টিম, কিন্তু শেষমেশ তাদের খেলার ফলাফল রানার্স আপ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ময়ূর খান ভাই, ধন্যবাদ জানাচ্ছি হারুন খান ভাই, ধন্যবাদ মাহমুদ খান বসল ভাই, প্রত্যেক খেলাপ্রেমী ভাইয়েরা আপনারা করেছেন এসেছি, ধন্যবাদ জানাচ্ছি আউয়াল খান ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই সুলতান খান স্পোর্টিং ক্লাবকে আমাদের লাইভ স্পন্সর হওয়ার জন্য। চ্যাম্পিয়ন চাতল, রানার্স আপ খান স্পোর্টিং ক্লাব পুরান খেলারুকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা বিদায় নিচ্ছি। রাত অনেক
ওটা কিটা খবর ভাই একটু ইম্পর্টেন্ট দরকার আছে ওটা আফরুজের কাছে উৎসব আশা করা গেল নি এটা বন্দি দিয়ে দিয়েছে তখন করতেছি না আমরা দুইটা ফাইনাল আছে একটু আটাই আমাদের আমার কাছে লাগে বন্দি দিয়ে দিয়েছেন আফরুজের কাছে উৎসব আশা করা যায় না আঙ্গুরে গিয়ে মারে মাটি মাউস থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আঙ্গুরে গিয়ে মারে মাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যারা লাইভে আছেন, যারা এত সময় ধরে লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই মনোর ভাই আপনি থাকেন, ভাই ওদিকে লাইটের সময় যাবেন না। আবু বকর তুমি টেনশনে আমার কাছে থাকো, এখান থেকে সব হবে। আচ্ছা আচ্ছা বলেন। ম্যান অফ দ্য ম্যাচ দুলাল, দুলাল ভাই আপনি প্রস্তুত থাকবেন। যাও আমরা ঘোষণা দিচ্ছি, দেখি কার নামটা উঠেছে। শাহান স্পোর্টিং ক্লাব, শাহান স্পোর্টিং ক্লাব, শাহান বাইসাইকেল বিজয়ী, ধন্যবাদ। আচ্ছা বকর ভাই ক্যামেরার সম্মুখে আর কেউ হাঁটবেন না, ধন্যবাদ। এবারে দেবো আমরা, একটু সময় দেন, একটু সময় দেন। প্রথমে সোহেল খান ভাই আপনি আসবেন, রেফারির জন্য কি কোনো সময় সরক আছে তাকে বলবেন। ম্যান অফ দ্য ম্যাচ দুলাল, দুলাল ভাই আপনি প্রস্তুত থাকবেন। দুলাল ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ। তার আগে আমরা সম্মাননা শাড়িগুলো তুলে দিতে চাই। আমার সময়ের জন্য আমি কোনো প্রটোকল মেনটেন করছি না, সরাসরি যেগুলো সামনে আছে সেখান থেকে আমি দিয়ে সম্মাননা শাড়ি দিয়ে তুলে দিতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই অনিলুর রহমান সাহেব প্রধান অতিথি ওনাকে পৌঁছে দেবেন, তিনি সময় দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে উনি চলে গেছেন। দুলাল ভাই একটু থাকেন, তবে ওখানে থাকেন, একটু ডাকছি আপনাকে। আচ্ছা দুলাল ভাইয়ের জন্য কেউ কি বিশেষ পুরস্কার দিতে চান? দিতে চাইলে টাকা দিতে পারেন, দেন দেন, ও টাকা ওখানে দেন, দেন সামনে দেন, পাঠিয়ে দেন। এটা বিশেষ পুরস্কার, এটা দেওয়া যায়। দেন ভাই রাখেন, দেন। আর কেউ দিবেন? এগুলা বিশেষ পুরস্কার, কেউ দিতে চাইলে দেন, সমস্যা নাই, দেন। এবারে ম্যান অফ দ্য ম্যাচ দুলাল, দুলাল ভাইকে কমিটির কাছ থেকে প্রথমে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করা আমন্ত্রণ জানাচ্ছি। ভাই এদিকে আসেন, ওদিকে মুখ দিবেন, ওদিকে। ওসমান ভাই সহ সবাই তুলে দিচ্ছেন, দেন। আচ্ছা এবারে একবার হাত ছেড়ে দিন, ধন্যবাদ। ফটো শুরু করুন। দেখুন কত টাকা হলো, টাকা হলো, আপনি একবার দ্রুত বলেছেন। আমরা হাত ধরে এই যারা ভালোবেসে টাকা দিয়েছেন, ধন্যবাদ, 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 ধন্যবাদ। এবারে আমরা সময় স্মারক তুলে দিতে চাই। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দাতা ইসমাইল আলী মোহাম্মদ সাহেব, প্রথম পুরস্কার দাতা আছেন নাকি উনি? ওনার পক্ষে কেউ গ্রহণ করবেন? উনি আছেন? দ্রুত দেন, ওদিকে থাকবেন, ক্যামেরার সম্মুখে যাবেন না, ওখানে থাকবেন। এটা দিয়ে দেন। আচ্ছা আবু বকর তুমি ওই কেসগুলো ওদিকে আনো, ধন্যবাদ। তবে সবগুলা নিয়ে আসো একসাথে। আচ্ছা ওই যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নিয়ে ওইটা কি পুরস্কার?